হ্যালো, তাহলে আজকে আমরা শুরু করছি বোট অ্যান্ড স্ট্রিম। মানে কি বোট অ্যান্ড স্ট্রিম বাংলায় কি মানে তোরা একটু দেখে নিস। বোট মানে নৌকো এবং স্ট্রিম মানে স্রোত, নৌকো এবং স্রোত। তো বোট অ্যান্ড স্ট্রিমের রেকর্ডিংটা দেখে নিই। বোট অ্যান্ড স্ট্রিমের ম্যাক্সিমাম কনসেপ্টটাই হচ্ছে রিলেটিভ স্পিডের উপরে। বোট মানে বলা হয় যে নৌকোর গতি, আর স্ট্রিম মানে হচ্ছে এটা বোট মানে নৌকোর গতি, আর স্ট্রিম মানে স্রোতের গতি। এবার বল, এই একটা নদী, এখানে তুই নৌকো চালাচ্ছিস, এবার নৌকো এদিকে যাচ্ছে, স্রোতও যদি এইদিকে যায়, আমি ধরলাম নৌকোর গতিবেগ বি, স্রোতের গতিবেগ স্ট্রিম মানে এস। তো নৌকো আর স্রোত যদি একই দিকে যায়, তখন ওভারঅল যে এফেক্ট পড়বে নৌকোর উপরে, সেটা কি হবে? বোট এবং স্ট্রিমের যোগফল হবে। মানে যদি স্রোতের দিকে যায়, একে বলা হয় ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম মানে স্রোতের অভিমুখে যদি যায়, তাহলে স্রোতের নৌকোর যে রেজাল্ট্যান্ট গতি মানে গতিবেগ হবে, সেটা নৌকোর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হবে। একইভাবে নৌকো হয়তো এদিকে যাচ্ছে, নৌকো হয়তো এদিকে যাচ্ছে, স্রোত এদিকে আসছে, তার মানে কি নৌকো যেতে চাইবে, স্রোত বিপরীত দিক থেকে ধাক্কা দেবে, তখন সেইটাকে বলা হয় আপ স্ট্রিম মানে স্রোতের উল্টো দিকে। এই সময় আপ স্ট্রিমে গতিবেগ হয় বি মাইনাস এস। মানে যদি স্রোতের অভিমুখে যায় তাকে বলা হয় ডাউন স্ট্রিম, তখন গতিবেগ হয় বি প্লাস এস, এবং স্রোতের বিপরীত দিকে যদি হয় তখন গতিবেগ হয় বি মাইনাস এস। তাহলে ডি সমান ডাউন স্ট্রিম গতিবেগ সমান হলো বি প্লাস এস, আপস্ট্রিম গতিবেগ সমান হলো বি মাইনাস এস। এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করি, তাহলে ডি প্লাস ইউ সমান হবে টু বি, মানে 2 ইন্টু বোটের স্পিড ইকুয়াল টু হবে ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম। মানে তখন এই স্রোতের গতিবেগটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে বি সমান হবে ডি প্লাস ইউ বাই টু। একইভাবে এইটা থেকে যদি এইটাকে মাইনাস করি, তাহলে টু এস সমান হবে ডি মাইনাস ইউ, আর স্ট্রিম সমান হবে ডি মাইনাস ইউ বাই টু। তাহলে দুখানা আমরা জিনিস শিখলাম, চারখানা। ডাউন স্ট্রিমের গতিবেগ হচ্ছে বোটের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, আপস্ট্রিমের গতিবেগ হচ্ছে বোটের গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। এবার যদি তোকে ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের গতিবেগ দিয়ে দেয়, দিয়ে বলে যদি বোটের স্পিড বের করতে, তখন বোটের স্পিড হয় ডাউন স্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড বাই টু, আর স্রোতের গতিবেগ হয় ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড বাই টু। মানে দুটো যোগফলকে 2 দিয়ে ভাগ করলে বোটের গতিবেগ পাওয়া যায়। মানে তোকে ধর বলে দিল যে ডাউন স্ট্রিম, আমরা করবো অঙ্ক করতে করতেই দেখতে পাবি, ডাউন স্ট্রিম গতিবেগ বললো আমার 10, আর আপস্ট্রিম গতিবেগ বললো 8। এটা ডি, এটা ইউ। যদি বলে বোটের গতিবেগ কত, তাহলে বোট হবে দুজনের যোগফল বাই 2, মানে 18/2, মানে 9 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের গতিবেগ হবে দুজনের বিয়োগফল বাই 2, মানে 2 মাইনাস 1, মানে 1 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা অঙ্ক করি। প্রথম অঙ্কটাই বলছে এ বোট রোড ডাউন, মানে একটা বোট যাচ্ছে, এ রিভার দিয়ে যাচ্ছে এত কিলোমিটার পার আওয়ারে, অ্যান্ড রোড আপ, মানে যদি ডাউন স্ট্রিমে যায়, রোড ডাউন মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে 21 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, এবং রোড আপ মানে আপ স্ট্রিমে যাচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাহলে ভেলোসিটি অফ দ্য স্ট্রিম, তাহলে কি বি প্লাস ডব্লিউ, আপ স্ট্রিম মানে কি, এই ডাউন স্ট্রিম মানে বি প্লাস ডব্লিউ। আচ্ছা, ওখানে আমরা যেটা এস লিখছিলাম, এখানে ডব্লিউ লিখছে, মানে কি ওয়াটারে গতিবেগ, বা তুই এসও লিখতে পারি আমরা। বি প্লাস এস সমান 21, আর বি মাইনাস এস সমান দেওয়া আছে 9। আপস্ট্রিম গতিবেগ 9 দেওয়া আছে, বি মাইনাস এস। আমাকে বলতে স্রোতের গতিবেগ কত, তাহলে এইটা থেকে প্রথমটা থেকে দ্বিতীয়টাকে যদি মাইনাস করি, 2s সমান হবে 12, এস সমান হবে 6 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা এসব না করেও বলতে পারি। আমরা জানি বোটের গতিবেগ হয় দুজনের যোগফল বাই 2, মানে 30/2, মানে 15 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের গতিবেগ হয় দুজনের বিয়োগফল বাই 2, মানে 21 মাইনাস 9, মানে 12/2, মানে 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, পরেরটা সেই একই অঙ্ক। সুইমার ক্যান সুইম ডাউন স্ট্রিম, মানে সুইমার ডাউন স্ট্রিমে যায় এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আপ স্ট্রিমে যায় এত কিলোমিটার পার আওয়ার গতিবেগে। বলছে দ্য ফাইন্ড দ্য স্পিড অফ দ্য সুইমার, সুইমারের স্পিড বের করো ইন স্টিল ওয়াটার, মানে যদি স্রোত না থাকে তাহলে সুইমারের স্পিড কত। তাহলে ওই স্রোত না থাকে
তখন সুইমারের স্পিড মানে কি, সুইমারের নিজের স্পিড। তাহলে সুইমার যদি যায় ডাউন স্ট্রিমে, তার মানে সুইমার প্লাস ওয়াটারের স্পিড, ডাউন স্ট্রিম মানে দুজনের যোগফল হয় সেটা 14, এবং যখন আপ স্ট্রিমে আসবে দুজনের বিয়োগফল হচ্ছে 6। বলছে সুইমারের স্পিড ইন স্টিল ওয়াটার, মানে এসটা বের করতে হবে। আচ্ছা, ওখানে আমরা এস বলছিলাম স্ট্রিম মানে স্রোতের গতিবেগকে বলছিলাম, এখানে যেহেতু সুইমার বলে দিচ্ছে তো এসটাকে সুইমার দিলাম এবং স্রোতটাকে ডব্লিউ দিলাম। এটা নিজের মতন করে করা যায়। তাহলে সুইমারের গতিবেগ হবে দুজনের যোগফল বাই 2 মানে হচ্ছে 20/2 মানে 10 কিলোমিটার পার আওয়ার। যদি বলতো স্রোতের গতিবেগ দুজনের বিয়োগফল বাই 2 মানে 8/6 8/2 মানে 4 কিলোমিটার পার আওয়ার হতো আমার স্রোতের গতিবেগ বা জলের গতিবেগ। পরের অঙ্ক বলছে দ্য স্পিড অফ বোট ইন দ্য ডিরেকশন অফ স্ট্রিম এত, হোয়াইল দ্য স্পিড অফ স্ট্রিম ইজ এত, মানে বলছে বোটের স্পিড ইন ডিরেকশন অফ দ্য স্ট্রিম মানে স্ট্রিমের ডিরেকশানে, মানে কি ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে বি প্লাস এস বা ডব্লিউ সমান 15 কিলোমিটার পার আওয়ার। বলছে হোয়াইল দ্য স্পিড অফ স্ট্রিম মানে স্ট্রিম বা স্রোতের গতিবেগ হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। তোকে বলতে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট এগনেস্ট দ্য স্ট্রিম, মানে বি মাইনাস এসটা বের করতে হবে। আচ্ছা, এখানে স্ট্রিম যদি 1.5 হয় তাহলে বি সমান কত হবে, 15 মাইনাস 1.5 মানে 13.5। তাহলে এটা কত হয়ে যাবে, 13.5 মাইনাস 1.5 মানে 12 কিলোমিটার পার আওয়ার। একদম সিম্পল জিনিস, কমন সেন্স থেকে সব হয়ে যাবে। চার নম্বর অঙ্ক, চার নম্বরটা আর বললাম না। আচ্ছা, এখানে বলে যে সুইমার সুইমস এ ডিস্টেন্স অফ 36 কিলোমিটার ইন 6 আওয়ার ইন ডাউন স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমে সে 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়। তার মানে এর গতিবেগ কত, 36/6 মানে 6 কিলোমিটার পার আওয়ার। আর ক্যান গো এ ডিস্টেন্স 40 কিলোমিটার আপস্ট্রিম, আপস্ট্রিমে যায় কত 8 কিলোমিটার 8 আওয়ার 8 ঘন্টায়। তাহলে 40 কিলোমিটার যদি 8 ঘন্টায় যায় গতিবেগ কত, 40/8 মানে 5 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে ফাইন্ড দ্য স্পিড অফ সুইমার, মানে সুইমারের নিজের স্পিড বলছে ইন স্টিল ওয়াটার। তাহলে সুইমারের স্পিড কী হবে, দুজনের যোগফল বাই 2 মানে 11/2 মানে 5.5 কিলোমিটার পার আওয়ার। আর যদি বলে স্রোতের স্পিড মানে জলের স্পিড, সেটা কত হবে, দুজনের বিয়োগফল বাই 2 মানে 1/2 মানে 0.5 কিলোমিটার পার আওয়ার। এটা সেই একই অঙ্ক, এটা আর বলছি না। বোট অ্যান্ড স্ট্রিম একদম সোজা, মানে ওই টাইম ডিস্টেন্সের একদম সোজা জিনিস বোট অ্যান্ড স্ট্রিম। দু একটা কঠিন টাইপের থাকে, সেটা আমি বলে দিচ্ছি। টু প্লেসেস আর 108 কিলোমিটার অ্যাপার্ট, মানে দুখানা জায়গা আছে যেগুলো 108 কিলোমিটার দূর। টু বোট স্টার্টস ফ্রম বোথ প্লেসেস অ্যাট সেম টাইম, মানে দুটো বোট দুই জায়গা থেকে শুরু করলো একই সময়, অ্যান্ড টুয়ার্ডস ইচ আদার একে অপরের দিকে। ইফ ওয়ান বোট গোয়িং ডাউন স্ট্রিম, একটা বোট দেখ স্রোত যেদিকেই হোক, একটা ডাউন স্ট্রিমে যাবে একটা আপ স্ট্রিমে যাবে, কারণ স্রোত যদি এদিকে হয় এদিক থেকে যে যাচ্ছে সে ডাউন স্ট্রিমে যাবে স্রোতের অভিমুখে, আর এদিক থেকে যে আসবে সে স্রোতের বিপরীত দিকে যাবে বা আপ স্ট্রিমে যাবে। সেটাই বলছে ওয়ান ইজ গোয়িং ডাউন স্ট্রিম অ্যানাদার ওয়ান ইজ গোয়িং আপ স্ট্রিম। আফটার হাউ মাচ টাইম দে উইল মিট ইচ আদার, তারা কতক্ষণ পর তারা একে অপরকে মিট করবে যদি স্পিড দেয়ার স্পিড হয় 12 কিলোমিটার পার আওয়ার এবং 15 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমি ধরে নিলাম এখানে এ আছে আর এখানে বি আছে, এর স্পিড 12 কিলোমিটার পার আওয়ার আর এর 15 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, আমি ধরলাম স্রোতের গতিবেগ ডব্লিউ, তাহলে এই এ এর রিলেটিভ স্পিড হচ্ছে এ প্লাস ডব্লিউ, মানে হচ্ছে 12 প্লাস ডব্লিউ, আর বি এর রিলেটিভ স্পিড হচ্ছে 15 মাইনাস ডব্লিউ, কারণ এ বিপরীতে যাচ্ছে। এবার বল এদের কখন দেখা হবে, যখন এই যে মাঝের 108 কিলোমিটার দূরত্ব এরা এদের রিলেটিভ স্পিডে কমপ্লিট করবে। এবার দুজন দুই দিকে যাচ্ছে মানে অপোজিট দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কী হয়, যোগ হয়ে যায়। প্রথমত আমাদের বের করতে হলে তো স্রোতের জন্য কি রিলেটিভ স্পিড হচ্ছে এইটা আর এইটা। এবার এই স্পিডে একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে, তাহলে
তারা এই দূরত্বটা কভার করবে এই দুটো স্পিডের রিলেটিভ স্পিডে। দুটো যেহেতু মানে একে অপরের দিকে, তাই রিলেটিভ স্পিড কত হবে 12 প্লাস ডব্লিউ প্লাস 15 মাইনাস ডব্লিউ, ডব্লিউ কেটে গেল, মানে 27 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এদের রিলেটিভ স্পিড। এই স্পিডে 108 কিলোমিটার যখন কভার করবে তখন এদের দেখা হবে। তাহলে সময় লাগবে কত, 108/27, মানে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে আমাকে কি বলছে, আফটার হাউ মাস টাইম দে উইল মিট, তাহলে 4 ঘন্টা পর তারা মিট করবে। তারপর 7এরটা, এ বোট টেক্স ডবল টাইম বাই ইট, ডবল অফ টাইম টেকেন বাই ইট টু গো ডাউন স্ট্রিম, মানে ডাউন স্ট্রিম যেতে যা তার সময় লাগে সে তার ডবল টাইম নেয় হোয়াইল কামিং ইন আপস্ট্রিম। মানে এই দুটো পয়েন্ট আছে, একটা বোট গেল, এদিকে স্পিড আছে স্রোতে, তাহলে এই বোটটা যখন গেল বলল যেতে ডবল টাইম, বলছে তার যেতে ডবল টাইম লাগবে ডাউন স্ট্রিমে যেতে, তার ডবল আচ্ছা, এ বলছে যে এ বোট টেক্স ডবল অফ টাইম টেকেন বাই ইট টু গো ডাউন স্ট্রিম, মানে ডাউন স্ট্রিমে যেতে যা টাইম লাগে আপস্ট্রিম হোয়াইল কামিং ইন আপস্ট্রিমে আসতে তার ডবল সময় লাগবে। এবার ডাউন স্ট্রিমে যেতে তার যত সময় লাগবে, তাহলে ডাউন স্ট্রিমে যখন যাচ্ছে স্পিড হচ্ছে বি প্লাস এস, আর যখন আপস্ট্রিমে সে দেখ এখান থেকে শুরু করলো, এখানে দেখা করে আবার ফিরছে, যখন ফিরছে স্রোত তো আমার এদিকেই আছে, তাহলে ফেরার সময় স্পিড হবে কি আপস্ট্রিম বি মাইনাস এস। তো বলছে আপস্ট্রিমে যখন আসছে তখন সময়টা ডাউন স্ট্রিমে ডবল লাগছে। আমি ধরেন, আর এখানে বলছে জলের স্পিড এত 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে যখন ডাউন স্ট্রিমে গেল এর স্পিড হচ্ছে বি প্লাস 3, আর যখন আপস্ট্রিমে আসলো তার স্পিড হচ্ছে বি মাইনাস 3। বলছে আপস্ট্রিমে আসার সময় টাইম ডবল লাগছে, আমি ধরে নিলাম ডিস্টেন্সটা ডি, তাহলে টি ডিস্টেন্স আপস্ট্রিমে যেতে সময় লাগে বি মাইনাস 3 দিয়ে ভাগ করলাম ডিস্টেন্স বাই স্পিড, আর ডাউন স্ট্রিমে যেতে তার সময় লাগে ডি বাই বি প্লাস 3। এবার বলছে এই টাইমটা আপস্ট্রিমের ডাউন স্ট্রিমের টাইমের ডবল, তাহলে 2 গুণ করে দিলাম, ডি কেটে গেল, তাহলে 2b মাইনাস 6 সমান বি প্লাস 3, তাহলে বি সমান হয়ে যাবে 9, মানে বোটের স্পিড হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। তো হয়ে গেল। এবার যদি বলতো আপস্ট্রিমের স্পিড কত, আপস্ট্রিম হবে বি মাইনাস 3 মানে 6 কিলোমিটার পার আওয়ার, আর যদি বলে ডাউন স্ট্রিমের স্পিড কত, তাহলে বি প্লাস 3 মানে 12 কিলোমিটার পার আওয়ার। আশা করছি বুঝতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে বলছে এ ম্যান ক্যান বো, মানে একটা ম্যান যেতে পারে 9.3 কিলোমিটার পার আওয়ার স্টিল ওয়াটার, মানে মানুষটা তার নিজের গতিবেগ 9 বা বোটের গতিবেগ 9.3 মানে 28.3 কিলোমিটার পার আওয়ার। He finds that it takes him twice time as much as time to take upstream, to row upstream, মানে আপস্ট্রিমে যেতে তার ডবল টাইম লাগে অ্যাজ রো ডাউন স্ট্রিম। কার ডবল লাগে, ডাউন স্ট্রিমে। সবসময় মনে রাখবে ডাউন স্ট্রিমে স্পিড বেশি থাকে, তার মানে টাইম কম লাগবে, তাহলে ডাউন স্ট্রিমে যা টাইম লাগছে তার ঠিক ডবল টাইম লাগে আপস্ট্রিমে। তাহলে আমরা বি জানি, তাহলে আমাদের সময় এটা কি হবে, আচ্ছা ডবল না থ্রাইস বলেছে, তাহলে সময় কি কোথায় বেশি লাগবে, আপস্ট্রিমে বেশি লাগবে, তাহলে আপস্ট্রিমে হচ্ছে বি মাইনাস এস মানে 28/3 মাইনাস এস বা ডব্লিউ যা খুশি লিখতে পারি, আর ডাউন স্ট্রিমে যেতে সময় লাগবে 28/3 প্লাস এস। বলছে আপস্ট্রিমের সময়টা আপস্ট্রিমে বেশি লাগবে, সেটা কি ডাউন স্ট্রিমে 3 গুণ করে দিলাম, 28 মাইনাস 3s সমান 28/3 প্লাস এস, 4s সমান 28 মাইনাস 28/3 মানে 56/3 সমান 4s, তাহলে এস সমান 14.3 কিলোমিটার পার আওয়ার। এটা কার স্পিড, জলের স্পিড 14 কিলোমিটার পার আওয়ার, সেটাই আমাকে বের করতে বলেছে। ফাইন্ড দ্য স্পিড অফ ওয়াটার অর কারেন্ট। তারপরে 9টা, এ বোট ক্যান বো সার্টেন ডিস্টেন্স ইন ডাউনস্ট্রিম ইন 2 hours অ্যান্ড আপস্ট্রিম দ্য সেম ডিস্টেন্স ইন 3 hours, মানে আপস্ট্রিমে যেতে সময় লাগে
3 ঘন্টা, ডাউন স্ট্রিমে লাগে 2 ঘন্টা। ইফ দ্য স্ট্রিম ফ্লোজ অ্যাট দ্য রেট অফ 4 কিলোমিটার পার আওয়ার, মানে স্ট্রিমের গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি ধরে নিলাম বোটের গতিবেগ বি, তাহলে ডাউন স্ট্রিম কত হবে বি প্লাস 4, আপ স্ট্রিম হবে বি মাইনাস 4। এবার বলছে ডাউন স্ট্রিমে 2 ঘন্টায় যতটা যায়, তাহলে ডাউন স্ট্রিমে 2 ঘন্টায় যায় ডাউন স্ট্রিমের গতিবেগ ইন্টু 4, এইটা সমান হবে কার সাথে, ইজ দ্য সেম ডিস্টেন্স অ্যাজ আপ স্ট্রিম ইন 3 আওয়ার্স, মানে আপ স্ট্রিমে 3 ঘন্টায় যায়, তাহলে বি মাইনাস 4 ইন্টু 3, সরি এটা 2 ঘন্টায় মানে 2 হবে, তাহলে 2b প্লাস 8 সমান 3b মাইনাস 12, তাহলে b সমান হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, মানে বোটের স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। কোনো আশা করি কোনো অসুবিধা নেই বুঝতে। তারপরে বলছে এ ম্যান গোজ 6 কিলোমিটার আপ স্ট্রিম অ্যান্ড ব্যাক টু স্টার্টিং পয়েন্ট ইন 2 আওয়ার্স, মানে 6 কিলোমিটার যদি যায় আপ স্ট্রিমে, এটা দেখা যায় 6 কিলোমিটার, সে যাওয়ার সময় গেল আপ স্ট্রিমে, মানে কি স্রোত আমার এদিকে, স্ট্রিম এদিকে, বোট নিয়ে গেল আপ স্ট্রিমে এবং সে ফিরে আসলো, তাহলে যখন সে ফিরে আসবে নিশ্চয়ই স্রোতকে নিজের দিকে পাবে, তাহলে এটা ডাউন স্ট্রিম হবে। এই টোটাল জার্নিতে একটা টাইম লাগলো 2 ঘন্টা আমি ধরে নিলাম। আচ্ছা, বোটের স্পিড বি আর ডিস্টেন্সটা ছিল 6 কিলোমিটার, তাহলে প্রথমটা যেতে সময় লাগছে 6 বাই বি প্লাস 4, আমি আচ্ছা 6 বাই বি মাইনাস 4 প্লাস 6 বাই বি প্লাস 4, মানে বি মাইনাস, যখন সে আপস্ট্রিমে যাচ্ছে তার গতিবেগ কত বি মাইনাস 4, এতে 6 কিলোমিটার যেতে সময় লাগে 6 বাই বি মাইনাস 4, এবং সে যখন ফিরে আসছে তখন কি ডাউন স্ট্রিম হয়ে যাচ্ছে, তখন গতিবেগ হয়ে যাবে বি প্লাস 4, তাহলে সময় লাগে 6 বাই বি প্লাস 4, এই দুটো যোগফল, এই টাইমের যোগফল 2, এটা সব থেকে বেস্ট উপায়। এমনি তো সলিউশন করা যেতেই পারে, সলিউশন যদি কেউ না করতে চাস সব থেকে ভালো উপায় এখানে অপশন পুট করা। এখানে যদি 8 কিলোমিটার পুট করি, এটা 6/4 প্লাস 6/12, এটা 3/2 প্লাস হাফ, মানে কত 2, তার মানে আমার স্যাটিসফাই করে গেল, তো এটাই অ্যান্সার হবে। 7.5 দিয়ে করে দেখ, অনেক জটিল হবে, আসবে না। তো সবসময় যখন আমরা অপশান টেস্ট করব, যেটা ইজিয়েস্ট অপশান আছে সেটা দিয়ে করা শুরু করব, আর না হলে কি বারবার প্রথম থেকে যদি করা শুরু করে একটু আমার গড়বড় হবে। তাহলে 6/2.5, প্রথম অপশানটা 6.5 যদি পুট করি তাহলে করবে 6/6.5 মাইনাস 4 মানে 2.5 প্লাস 6/6.5 প্লাস 4 মানে হচ্ছে 10.5, এটার যোগফল যদি 2 হয় তবে হয়ে যাবে, কিন্তু এটার যোগফল 2 হবে না, তাই এই অপশান হবে না, 8টাই অ্যান্সার হবে এখানে। তো সলভ করতেও পারিস, সলভ কীভাবে করবি, কিচ্ছু না, লসাগু, নিচে কত লসাগু হবে বি প্লাস 4 ইন্টু বি মাইনাস 4, তাহলে 6 ইন্টু বি প্লাস 4 প্লাস 6 ইন্টু বি মাইনাস 4 সমান 2, উপরটা হবে 6b প্লাস 24 প্লাস 6b মাইনাস 24, মানে হবে 12b, আর নিচে হবে বি স্কোয়ার মাইনাস 16 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 2, 2 দিয়ে কাটলে কত হবে 16b, 6b, তাহলে আমাদের এ হবে বি স্কোয়ার মাইনাস 16 সমান 6b, তাহলে বি স্কোয়ার মাইনাস 6b মাইনাস 16 সমান 0, তাহলে মিডিল টার্ম করবো বি স্কোয়ার মাইনাস 8b প্লাস 2b সমান মাইনাস 16 সমান 0, বি কমন নিলে হবে বি মাইনাস 8 প্লাস 2 কমন নিলে হবে বি মাইনাস 8, এখানে করছে এবার, তাহলে হবে বি মাইনাস 8 ইন্টু বি প্লাস 2 সমান 0, তাহলে দুটো আলাদা আলাদাভাবে 0, বি মাইনাস 8 সমান 0, তাহলে বি সমান হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার বোটের স্পিড, আর এটা করলে বি সমান বি প্লাস 2 সমান 0, তাহলে বি সমান -2 হয়ে যাবে, গতিবেগ কখনো মাইনাসে হতে পারে না, তাই এই অপশনটা নেব না। তো তোরা অপশনও টেস্ট করতে পারিস, এমনি সলভও করতে পারিস। আচ্ছা 12 অঙ্কটা করবো না, কঠিন অঙ্ক এসব আসবে না 12টা, তোরা চেষ্টা করতে পারিস কিন্তু না করাই ভালো, আসবে না। এবার বোট অ্যান্ড স্ট্রিমের সব থেকে কঠিন দিতে পারে এইটা, আমরা একদম বেসিক থেকে করব। দেখ বলছে বোট ম্যান গোজ 39 কিলোমিটার ডাউন স্ট্রিম, তাহলে ডাউন স্ট্রিম মানে আমি ডি লিখবো, এরকম বি প্লাস এস বি মাইনাস এস এসব লিখবো না,
কারণ আমি ডি আর ইউ বেরিয়ে গেলে হোয়াইল ইট টেক্স 10 আওয়ার টু গো 52 কিলোমিটার ডাউন স্ট্রিম এবং 30 কিলোমিটার আপস্ট্রিম, মানে 52 কিলোমিটার ডাউন স্ট্রিম এবং 30 কিলোমিটার আপস্ট্রিম যেতে সময় লাগে 10 ঘন্টা। ফাইন্ড দ্য স্পিড অফ বোটের স্পিড চেয়েছে। এবার আমি যদি ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম পেয়ে যাই তাহলে বোটের স্পিড কী হবে, ডি প্লাস ইউ বাই 2। তাহলে আমি লিখছি প্রথমবার বলছে 39 কিলোমিটার ডাউন স্ট্রিম যেতে সময় লাগলো প্লাস 25 কিলোমিটার আপস্ট্রিম যেতে সময় লাগলো 8 ঘন্টা। একইভাবে পরের বার বলছে 52 কিলোমিটার ডাউন স্ট্রিম যেতে সময় লাগে প্লাস 30 কিলোমিটার আপস্ট্রিমের সময় লাগে, এটা যোগফল 10। এটাকে আমাকে প্লেন ওই কী বলে অপনয়ন পদ্ধতি না কি বলে সেটা দিয়ে আমাকে এটাকে এলিমিনেট করতে হবে, দিয়ে এক এক করে ভ্যালু বের করতে হবে। এটা 25 আছে, এটা 30 আছে, দুটোকে আমি একই জায়গায় নিয়ে যেতে গেলে যাতে মাইনাস করলে কাটাকাটি হয়ে যায়, আমি কি করব, এটাকে 6 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, 6 দিয়ে গুণ করলে উপরটা হয়ে যাবে 234 বাই ডি প্লাস 150 বাই ইউ সমান 48। 6 দিয়ে এটা 5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করলে হবে 260 বাই ডি প্লাস 150 বাই ইউ সমান 50। এবার একটা থেকে একটা বিয়োগ করব, বিয়োগ করলে এটা কেটে যাবে, তাহলে 234 বাই ডি মাইনাস 260 বাই ডি মানে মাইনাস 26 বাই ডি সমান 48 মাইনাস 50 মানে মাইনাস 2, মাইনাস মাইনাস কেটে গেল, ডি সমান 13। আচ্ছা, ডি সমান যদি 13 হয়, এই 13-র ভ্যালুটা আমরা বসাই যে কোনো ইকুয়েশানে। এখানে বসালে 13 বাই 39 বাই 13 মানে 3 প্লাস 25-এর ইউ সমান 8, তাহলে 25 বাই ইউ সমান হচ্ছে 5, তাহলে ইউ সমান 5। তার মানে ডাউন স্ট্রিম পেলাম 13 আর আপস্ট্রিম পেলাম 5। তাহলে বোটের গতিবেগ কত হবে, এদের দুজনের যোগফল বাই 2 মানে কত, 13 এর পাঁচ 18 বাই 2 মানে 9 কিলোমিটার পার আওয়ার, এবং এর স্ট্রিমের গতিবেগ কত হবে, দুজনের বিয়োগফল বাই 2 মানে হচ্ছে 3 বাই 2 মানে 1.5 কিলোমিটার পার আওয়ার। এটা ভুল করলাম, 13 মাইনাস 5 মানে 8, 8 বাই 2 মানে 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে জলের গতিবেগ, আর 9 কিলোমিটার পার আওয়ার হচ্ছে বোটের গতিবেগ। এটা নিয়েও আশা করি কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একদম সেম অঙ্ক আছে, এটা আমি বলছি না এখন আপাতত, তোরা একটু নিজেরা চেষ্টা করিস। সেম অঙ্ক আছে, শুধু ডেটা পাল্টাইছে, তাই করে এসেছে, এই জন্যেই বিখ্যাত। 24 কিলোমিটার ডাউন স্ট্রিম মানে 24 বাই ডি করবি, এটা বি প্লাস ডব্লিউ করার দরকার নাই। 24 বাই ডি প্লাস 36 বাই ইউ সমান 9, আর তারপরে বলছে 36 বাই ডি প্লাস 24 বাই ইউ সমান হচ্ছে ওটাই 9 ঘন্টা লাগে, এটাই লাগে 8 পূর্ণ 1/2 মানে 17 বাই 2। এবার আমার সেই একই কাজ দুটোকে অপনয়ন পদ্ধতিতে বিয়োগ করব, তার জন্য আমাকে কী করতে হবে, দুজনকে সমান করতে হবে। কীভাবে সমান করতে পারি, এটাকেও করতে পারি, এটাকেও করতে পারি, মানে এটা করতে পারি বা এটা করতে পারি। এটা করলে এটাকে কত 3 দিয়ে গুণ করবো, এটাকে 2 দিয়ে গুণ করবো, দিয়ে আগে যেমন করলাম করে আমার বি আর ডব্লিউর ভ্যালু বের করে নিতে হবে, তাহলেই হবে। এবার এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি আর এটাকে গুণ করলাম 2 দিয়ে, তাহলে হবে 72 বাই ডি প্লাস 108 বাই ইউ সমান 27। নিচেরটা হবে 72 বাই ডি প্লাস 48 বাই ইউ সমান 17। 48 বাই ইউ, এবার একটা থেকে একটা যদি মাইনাস করি এটা কেটে যাবে, 48 বাই ইউ মানে আর 108 বাই ইউ বাই 48 বাই ইউ মানে 60 বাই ইউ সমান হচ্ছে 27 মাইনাস 17 মানে 10, তাহলে ইউ সমান হচ্ছে 10, মানে আপস্ট্রিম গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। ভুল করলাম কোথাও? না না, সরি, তাহলে এটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম পেয়ে গেলাম 6 কিলোমিটার পার আওয়ার। এই 6টা এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে, 24 বাই ডি প্লাস 36 বাই 6 মানে 6 সমান 9, তাহলে ডি সমান হবে 8, মানে ডাউন স্ট্রিম গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার আর আপস্ট্রিম গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার। আমাকে যা খুশি বলতে পারে, আমরা এবার বের করে দিতে পারবো। এখানটায় কী চেয়েছিল, ফাইন্ড দ্য স্পিড অফ বোট, তাহলে কি স্পিড অফ বোট হয় এই দুজনের যোগফল বাই 2 মানে 14 বাই 2 মানে 7 কিলোমিটার পার আওয়ার, আর স্পিডের জলের গতিবেগ হচ্ছে বিয়োগফল বাই 2 মানে হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার।
15টারও এখন করার দরকার নেই, এগুলো এইসব কঠিন কোশ্চেন দিচ্ছেও না, এখন করার দরকার নেই, যেমন যেমন আসবে আমি করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের বোট অ্যান্ড স্ট্রিম হয়ে গেল। এখানে দুটো কোশ্চেন আমরা করলাম না, ওগুলো করা কোনো দরকারও নেই, পরে লাগলে আমরা করে নেবো।